কি এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, আমি তো টেরই পেলাম না। কি করে আর টের পাবে? ও ঘরে ঘুমোলে কি আর বুঝতে পারো যে সকাল হয়েছে কিনা? হ্যাঁ গো গিন্নি, কালকে রাতে খেয়ে শুলাম, কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। ঠিক আছে ঠিক আছে, সেসব কথা পরে হবে। তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। গিন্নি, আজকে বাইরে এত বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে মাছ ধরতে যেতে ভালো লাগছে না। না গো, সেটা কি করে হয়? আমরা তো এই মাছ বিক্রি করেই সংসার চালাই। আর যদি না আমরা মাছ বিক্রি করি, তাহলে তো একদিন আমাদেরকে শুকিয়ে থাকতে হবে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছো। নাও, এবার তাড়াতাড়ি খেয়ে নাও আর তাড়াতাড়ি কাজে বেরিয়ে পড়ো, নইলে বেলা গড়িয়ে এলে যে আর জালে মাছ পাবে না। গিন্নি, আমার খাওয়া শেষ, তাহলে এবার আমি মাছ ধরতে বেরিয়ে পড়ছি, আর তুমি সময় মতো খেয়ে নিও। ঠিক আছে, সে তুমি অত চিন্তা করো না, আমি সময় হলেই খেয়ে নেব। আর বাইরে এত বৃষ্টি পড়ছে, তুমি দাঁড়াও, আমি ঘরের কোণ থেকে ছাতাটা এনে তোমাকে দিচ্ছি, নইলে ভিজে ভিজে মাছ ধরতে গেলে যে শরীর খারাপ হবে। হ্যাঁ গো গিন্নি, দাও, তাড়াতাড়ি দাও। এই নাও তোমার ছাতা, আর সাবধানে যেও কিন্তু। ঠিক আছে, কিন্তু আমি চললাম, তুমি তোমার খেয়াল রেখো। হ্যাঁ, যাই, তাড়াতাড়ি মাছ ধরে নি। বৃষ্টির জন্য তো দেখছি নদীর পাড়ে প্রচুর ইলিশ মাছ খেলা করছে। এই সুযোগটা কাজে লাগিয়েই আমাকে বড় বড় ইলিশ মাছ ধরে ফেলতে হবে, আর তাড়াতাড়ি ধরে বাজারে গিয়ে বিক্রি করতে হবে, তাহলে বেশি বেলা করলে সেরকম খরিদ্দার পাবো না। আরে শুভেন্দু, ও শুভেন্দু, আজকে এত বেলা করে মাছ ধরছিস যে? ঘুম থেকে উঠে যেতে দেরি হয়ে গেছে নাকি? হ্যাঁ মোড়ল মশাই, আজকে ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে, তাই দেরি হলো। আমার গিন্নি না খাইয়ে ছাড়বে না, তাই তো খেয়ে আসতে দেরি হয়ে গেল। বুঝেছি বুঝেছি। তা মোড়ল মশাই, আপনি এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? এই তো রে শুভেন্দু, আমি বাজারের দিকে যাচ্ছিলাম। তো বাজারের দিকে কি করতে যাচ্ছিলেন মোড়ল মশাই? সকাল থেকে গিন্নি আমাকে আজকে বলছিল যে ইলিশ মাছ খাবে, তাই তো বাজারে গিয়ে তোর থেকে একটা ইলিশ মাছ নিতে যাচ্ছিলাম। তা তোর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছে, ভালোই হয়েছে। তুই বরং মাছ ধরে সব থেকে বড় ইলিশ মাছটা আমাদের বাড়িতে দিয়ে আসিস। ঠিক আছে মোড়ল মশাই, আপনি চিন্তা করবেন না, আমি মাছ ধরে বাজারে যাওয়ার পথে আপনার বাড়িতে ইলিশ মাছ দিয়েই তারপর বাজারে যাব। হ্যাঁ, আর বাড়িতে ইলিশ মাছ দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে তারপর তুই বাজারে আসিস। ঠিক আছে মোড়ল মশাই। শুভেন্দু, তুই তাহলে মাছ ধর, আমি বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে মোড়ল মশাই, আপনি বাড়ির দিকে যান। গিন্নি, গিন্নি গো, বাসন মাজা হলো? এবার ঘরে এসো, তোমার সাথে দরকারি কথা আছে। হ্যাঁ গো, বলো, কি হচ্ছে? তোমার খিদে পেয়েছে? তোমাকে খেতে দেব? না গো গিন্নি, আমাকে খেতে দিতে হবে না, আমাদের মনে হয় সব শেষ হয়ে গেল। আমি এবার কি করব কিছু বুঝতে পারছি না। জানো গিন্নি, এইবারেও আমরা ধান চাষ করে নিজেদের পায়ে নিজে কুড়োল মেরেছি। গতবারের মতো এবার ওই বৃষ্টির জন্য অর্ধেকের বেশি ধান নষ্ট হয়ে গেছে। এখন আর কেঁদে লাভ নেই, যা হবার হয়ে গেছে। এখন না কেঁদে একটা উপায় বের করতে হবে তো। কি গো, বলছি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কিসের বুদ্ধি গিনি, আমাকে বলো। প্রত্যেক বছরই আমরা ধান চাষ করছি, আর প্রত্যেক বছরই আমাদের ক্ষতি হচ্ছে। এর থেকে বড়
করে আমার কাছে কি সেই রকম মাছ বিক্রি হবে? চেষ্টা করে দেখতে কি আছে বলো, তুমি চেষ্টা করে দেখো, ঠিক পারবে। ঠিক আছে গিন্নি, তাহলে কালকে থেকে আমি নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করতে যাব। আজকে মাছ ধরে মোড়ল মশাইয়ের বাড়িতে মাছ দিয়ে এসে বাজারে বসতে বড্ড দেরি হয়ে গেল। জানি না আজকে সেরকম মাছ বিক্রি হবে কিনা। আর অপরদিকে এত বৃষ্টি পড়ছে, কি হবে কে জানে। এই শুভেন্দু যে, আজকে তো দোকানে বসতে দেরি হলো যে, কেন কিছু সমস্যা নাকি? আরে না অতনুদা, না না, একটু কাজে চাপ ছিল তাই বাজারে বসতে দেরি হলো। তা বলো তোমাকে কি মাছ দেবো? তুমি তো বড় বড় ইলিশ মাছ ছাড়া আর কিছু মাছ জানো না, তা তোমার কাছে এসেছি ইলিশ মাছ নেওয়ার জন্যই তো। হ্যাঁ সে তো ঠিকই, তা বলো তোমাকে কতটা মাছ দেবো? দে না, ওই 1 কেজি মতো ইলিশ মাছ প্যাক করে। কি 1 কেজি মাছ দেবো? তুমি তো বাড়িতে একাই থাকো, তো তুমি 1 কেজি মাছ নিয়ে কি করবে? বাড়িতে আত্মীয় স্বজন এসেছে নাকি? না রে, আসলে বড়বাবু আজকে ইলিশ মাছ খাওয়ার বড্ড ইচ্ছে হয়েছে, তাই তো বৃষ্টির মধ্যে আজকে বাজারে বড়বাবুর জন্য মানে ইলিশ মাছ কিনতে এলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি একটিবার দাঁড়াও, আমি তোমাকে তাড়াতাড়ি মাছ দিয়ে যাচ্ছি। হ্যাঁ রে শুভেন্দু, তাড়াতাড়ি দে, ওদিকে আবার অনেক কাজ বাকি আছে। এই নাও অতনুদা তোমার মাছ। আমার কত টাকা ইলিশ মাছের হচ্ছে শুভেন্দু? ওই তো তোমার 1 কেজি ইলিশ মাছের দাম 50 টাকা হয়েছে আর কি। নে নে নে, তোর 50 টাকা, আমি এখন আসছি, আবার তোর সাথে পরে কথা হবে, ঠিক আছে? ঠিক আছে অতনুদা, তুমি এসো। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আমি চলে এসেছি। তোমার এই একই অবস্থা, তোমাকে ছাতা দেওয়া সত্ত্বেও তুমি বাইরে থেকে ভিজে এসেছো। এরপর যখন তোমার শরীর খারাপ করবে তখন আমাকে বলতে আসবে না যে মাথাটা টিপে দাও। আরে গিন্নি, আমার কথাটা তো শোনো। ছাতাটা নিয়ে কি মাছ ধরতে পারা যায়? তাই তো ছাতাটা বন্ধ করে মাছ ধরেছি, আর সেই সময়তেই ভিজে গেছি। গিন্নি তুমি রাগ করো না। সে না হয় ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু তোমার কি হয়েছে বলো তো? দিন দিন বাড়ি ফিরতে এত দেরি কেন হচ্ছে? তুমি কি মাছ বিক্রি করে কোথাও যাচ্ছ নাকি? আরে গিন্নি, কি যে বলো না, তোমাকে ছেড়ে আর কোথায় যাবো বলো তো? তাহলে তোমার দিন দিন আসতে এত দেরি হচ্ছে কেন? আমাকে সত্যি করে বলো। আসলে গিন্নি, এখন কদিন বেশি বেশি করে মাছ ধরে বিক্রি করছি, যাতে বেশি লাভ হয়। তাই তো সব মাছ বিক্রি করে বাড়িতে ফিরে আসতে দেরি হচ্ছে। ও আচ্ছা, বুঝেছি। গিন্নি, আজকে বৃষ্টিতে তো প্রচুর ভিজেছি, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আমি একটু বিশ্রাম করতে যাচ্ছি। তাহলে আজ রাতে কিছু খাবে না তুমি? না না গিন্নি, কিছু খেতে ভালো লাগছে না। তুমি খেয়ে চলে এসো, আমি শুতে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। যাক, আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আজকে তাড়াতাড়ি মাছ ধরে নিয়ে বাজারে চলে যাব। তারপর তাড়াতাড়ি মাছ বিক্রি করে বাড়িতে গিয়ে গিন্নির সাথে হাসি মজা করব। শুভেন্দু দাদি, কখন এলে মাছ ধরতে? এই তোরে দীপক, এই কিছুক্ষণ আগে এলাম, এবার মাছ ধরতে নামবো। তা তুই এখানে কি করতে এসেছিস এত সকাল সকাল? আর তোর হাতে মাছের জাল কেন? তুই কি মাছ ধরবি নাকি? হ্যাঁ গো শুভেন্দু দা, আমিও এবার থেকে মাছ ধরে বাজারে বিক্রি করব। হ্যাঁ, যে কিনা কোনোদিনও জাল দিয়ে মাছ ধরেনি, সে কিনা আবার মাছ ধরে বাজারে বিক্রি করবে, ভাবা যায়? কেন শুভেন্দু দা, আজকে আমি নতুন মাছ ধরছি বলে কি আমি মাছ ধরতে পারবো না? দেখবে আমি ঠিক মাছ ধরতে পারবো। হ্যাঁ হ্যাঁ, দেখি তুই কেমন মাছ ধরতে পারিস।
আর তোর সাথে কথা না বাড়ানোই ভালো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বরং মাছ ধরে বাজারের দিকে যাই। আর দেখছি তুই কতক্ষণে মাছ ধরে বাজারের দিকে যাস। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার কাজ করো, আমারও তোমার সাথে বকতে বয়ে গেছে। আসুন আসুন, আমার দোকানের দিকে আসুন, এসে তাজা তাজা বড় বড় ইলিশ মাছ নিয়ে যান, আসুন। তো শুভেন্দুদা, আজকে কত করে মাছ দিচ্ছ? ওই আমার কাছে আগে যা দাম ছিল এখনো তাই আছে, কেজিতে 50 টাকা। সত্যি শুভেন্দুদা, আজকে তুমি ছিলে বলে আমাদের বাড়িতে আত্মীয় এলে আমরা মাংসের বদলে ইলিশ মাছ খাওয়াতে পারছি। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো এই ইলিশ মাছের দামও বাড়িয়ে দিত। ঠিক আছে ঠিক আছে, সেসব কথা পরে বলবি, এখন ধান্দার সময় অত কথা বলা যাবে না। তুই কতটা মাছ নিবি বল, আমি তোকে দিয়ে দিচ্ছি। শুভেন্দুদা, তুমি আমাকে ওই 2 কেজি মতো ইলিশ মাছ দাও। কেন রে, বাড়িতে আত্মীয় স্বজন এসেছে নাকি? হ্যাঁ গো শুভেন্দুদা, ওই জন্যই তো 2 কেজি ইলিশ মাছ নিতে এসেছি, না হলে আমাদের দুজনের সংসারে 2 কেজি মাছ কে খাবে?